প্রজাপতি দিন, প্রজাপতি রাত, প্রজাপতি স্বপ্ন তোমাকে চাওয়া। তোমার বাবাকে ঠিক বুঝলাম না। বাবা একটা সুনামি, মানে? ভয়ঙ্কর। সেটা অবশ্য আমার তোমাকে দেখে আগেই বোঝা উচিত ছিল। তুই যখন ওর সঙ্গে সাগর পাড়ে বসবাস করবি তখন আমি ভয়ে ঘুমোতে পারবো না। সাগর আমাকে ভাসিয়ে নিয়ে যাবে। বাঘ কাউকে খেলে তবু হাড়গোড় পাওয়া যায়, কিন্তু জলোচ্ছ্বাস ইট লিভস নাথিং। আমি জেলের সাথে মেয়েকে বিয়ে দিতে পারবো না। বাবাও জেলে না, ও ওশানোগ্রাফার। তুমি সাগর কেন, কোনো নদী বিশেষজ্ঞেরও 30-এ মানা যাবে না। ও যদি চাকরিটা ছেড়ে দেয়? এখন ছাড়লেও পরে ওই লাইনেই হাঁটবে। আমি ওর মতো ইররেসপন্সিবল ছেলের উপর সারা জীবন কিভাবে নির্ভর করব? ওকে বলবেন ও যদি মানুষ হয় তাহলে যেন আমার সামনে না যায়। তুমি এত রাগ করো না। ওর জন্য আপনাদের ছাড়তে হচ্ছে, তাই আমার খুব কষ্ট হচ্ছে। গুড মর্নিং। হ্যালো। আমি কি স্বপ্ন দেখছি? না, এই তোমার ফজরে ওঠা? এখন কটা বাজে? 10টা। আমি ঠিক ঘুমোচ্ছিলাম না। তুমি নাক ডেকে ঘুমোচ্ছিলে। ও, আমি নাক ডাকি, কিন্তু সেটা 60 বছরে এসে। আমার একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমি নাক ডাকলেও কেউ বিরক্ত হচ্ছে না, কিন্তু তুমি ডাকলে বিরক্ত হবে। যে তোমার পাশে শোবে সে ঘুমোতে পারবে না। কেন? সে কানে তুলো দিয়ে রাখবে। অন্যের কানে তুলো না দিয়ে ডাক্তারকে নিজের নাক দেখাও। জি ঠিক আছে, দেখাবো। অবশ্য তুমি নাক ডাকলেই বা কি, আমি তোমার হাতে সুবর্ণকে দেব না। আপনি কি এইসব কথা বলতে এসেছেন? না। তাহলে? এই এনসাইক্লোপিডিয়াতে আমি তোমার ওয়েভ সায়েন্স সম্পর্কে কিছুই পাচ্ছি না। ওশেন সায়েন্স বলেও কিছু নেই। আপনি কি জানতে চান? কন্টিনেন্টাল সেলফ কি, গ্র্যাজুয়াল সেলফ কি, আনইভেন কি, প্ল্যান্টন কি? তার আগে স্যার আপনি বলুন, আপনি এত ঘামছেন কেন? ওই সকালে কিছু খাইনি তো। ও, আপনি একটু বসুন, আমি এক্ষুনি আনছি। তুমি এক কাজ করো, আমাকে একটু শরবত বানিয়ে দাও। মনে হয় সুগার কমে গেছে। হাইপোগ্লাইসেমিক শক? ঘাবড়াবার কিছু নেই, রক্ত একটু শর্করা পেলেই সব ঠিক হয়ে যাবে। 1 মিনিট স্যার, আপনি একটু বসুন। না না, আপনি স্যার শুয়ে পড়ুন। ডোন্ট গেট পারপ্লেক্সড, আই এম অল রাইট। আপনি শোবেন না, আমি জোর করে আপনাকে। আইডিয়ালিস্ট বলা।
মেয়েদের জীবনটা হচ্ছে বাস্তব, মানে চুলা। হ জীবনটা চুলায় সকাল থেকে রাত্রি এইটাই ঠেলতে হয়। আরে বাবা, আমি রান্না বান্নার কথা বলছি না, তাহলে কি? তোকে ফ্লেম আর অ্যাশ কিভাবে বোঝাই? এই ধর, আমি যে এত লেখাপড়া শিখলাম, কিন্তু ঘরের বাইরে এক পা দিলেই বাবার খবরদারি, আবার বিয়ের পরে স্বামীর, সেটা প্রেম করেই বিয়ে করি আর যাই করি, বিয়ের পর সব আগুনই নিভে যায়, মানে ছাই। বুঝছি। তুই বুঝলে কি হবে? বাবা তো বোঝে না, তিতাসও বুঝবে না। আচ্ছা লিজা, এই যে ছেলেরা যে এত জোরাজুরি করে, তারপরও কেন তাদেরকে ভালোবাসি? বাবার জন্য তো আমি মরতে পারি, আর তিতাসের জন্য আমি তো সব ছাড়তে পারি। আমি তিতাস কই পাম আপা? তুই আমার সামনে থেকে যা, তোকে এখন আমার আর সহ্য হচ্ছে না, তুই আমার সামনে থেকে যা। গুড আফটারনুন। তুমি হ্যাঁ, ওঠো 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 ওঠো, কেন? তুমি নিচে গিয়ে যাও, ওখানে গিয়ে বসো, যাও। আমি আসছি। বাবার জন্য? হ্যাঁ। ডোন্ট ওয়ারি, মানে? উনি আমার ওখানে। কেন? উনি আমার সাথে সমুদ্র বিজ্ঞান নিয়ে কথা বলতে চান। তুমি আবার উল্টাপাল্টা কিছু বলনি তো? কেন বলবো? এই বলো না, সত্যি সত্যি বলো না, বাবা তোমাকে কি বলেছে? সত্যি বলবো? উনি বলেছেন উনি তোমাকে আমার হাতে কোনোদিনই তুলে দেবে না। হ্যাঁ, বাবা সমুদ্র একদম দেখতে পারে না। কেন? সে মেলা কথা, মেলা যুক্তি, পরে শুনো। তুমি প্লিজ যাও না, নিচে যাও। বাবা তোমাকে আমার ঘরে দেখলে আমাকে আস্ত রাখবে না, প্লিজ। আরে ভয় নেই, মানে? উনি আমার ওখানে নাক ডেকে ঘুমাচ্ছেন। কেন? মনে হয় রাতে ঘুম হয়নি তাই। এই, অন্য কিছু হয়নি তো? আরে অন্য কিছু হলে তো হাসপাতালের কথা বলতাম। থাক, বাবা ঘুমাক। শোনো, কাল আমি অনেক ভেবে দেখলাম তোমাকে ছাড়া যখন আমি থাকতেই পারবো না, তখন ঘর জামাই থাকি। বাবা মত বদলেছে। মানে? তাতেও বিয়ে দিবে না। কেন? ভয়, সমুদ্রকে ভয় পায়। আরে আমি তো জাহাজে থাকি না, ডাঙায়। আরে বাবা, সাগরে পার তো আরো বিপজ্জনক। এই যে সুনামি, রিটা, ক্যাথরিনা। তাহলে আমি কি করব? চাকরি ছাড়বো? তাতেও বিয়ে দেবে না। কেন? কিছুদিন পর তুমি নাকি আবার সমুদ্রে যাবে। তুমি যদি আরো বড় ঢেউ দাও তাহলে যাব না। আমি তো বিশ্বাস করি, কিন্তু বাবা করে না। আমার ছুটি ফুরিয়ে যাচ্ছে। আমি কি করব বলো? চলো আমরা নিজেরাই করে ফেলি। না, আমি বাবাকে কষ্ট দিতে পারবো না। আমার আর কিছু বলার নেই। তুমি আর একটু ধৈর্য ধরো। ওটা ছাড়া কি আর কোনো উপায় আছে? আমার সাথে বাইরে যাবে?
চলো। তোমার কদমে আমি বৃষ্টির ফোঁটা, সব ভালোবাসা দিয়েছি তোমার হৃদয়ে ধরে যতটা। তোমার কদমে আমি বৃষ্টির ফোঁটা, সব ভালোবাসা দিয়েছি তোমার হৃদয়ে ধরে যতটা। তবু তুমি আমার হলে না, ফিরে নিলে চোখ আশারে রে, তাই তো আমার মিলে যায় যত সুর। আশারে রে, তাই তো আমার মিলে যায় যত সুর। শুনেছি তোমার প্রাচীর ছুঁয়েছে আকাশ, যায় না সেখানে মৃদু মন্দ বাতাস। আমার হৃদয়ের উচ্ছলতা ছুঁয়ে যেতে চায় তোমার দীর্ঘশ্বাস। শুনেছি তোমার প্রাচীর ছুঁয়েছে আকাশ, যায় না সেখানে মৃদু মন্দ বাতাস। আমার হৃদয়ের উচ্ছলতা ছুঁয়ে যেতে চায় তোমার দীর্ঘশ্বাস। তবু তুমি আমার হলে না, ফিরে নিলে চোখ আশারে রে, তাই তো আমার মিলে যায় যত সুর। আশারে রে, তাই তো আমার মিলে যায় যত সুর। খুলি না দক্ষিণ দুয়ার, আসে না ফাগুন, আমার হৃদয় না হয় ঝুলুক আগুন। তোমার কথার মুখরতা সুরে সর্বনাশ হলে হোক আরো দ্বিগুণ। খুলি না দক্ষিণ দুয়ার, আসে না ফাগুন, আমার হৃদয় না হয় ঝুলুক আগুন। তোমার কথার মুখরতা সুরে সর্বনাশ হলে হোক আরো দ্বিগুণ। তবু তুমি আমার হলে না, ফিরে নিলে চোখ আশারে রে, তাই তো আমার মিলে যায় যত সুর। আশারে রে, তাই তো আমার মিলে যায় যত সুর। কোথায় গিয়েছিলে? ভার্সিটিতে। নাকি ফ্যাশন প্যারেডে? না, বললাম তো। এইভাবে ভার্সিটিতে যাওয়ার কারণ? আমাদের একটা পার্টি ছিল। দেখো, একটা মিথ্যা বললে 10টা আরো বলতে হয়। সত্যিটা কি?
আমার মনে হয় তুমি অন্য কোথাও গিয়েছিলে, যাওনি? সঙ্গে কে ছিল? তিতাস। আমি না তোমাকে বারণ করেছি? আমাকে তুমি অন্য শাস্তি দাও। বরং তুমি আমার কাছে অন্য কিছু চাও। আমি তোমার কাছে কি চাইবো তুমি বলো। তোমার কি চাই সেটা তুমি ভালো বলতে পারবে। না বাবা, আমার সব চাওয়া পাওয়া তুমি ঠিক করে দিবে, আমি শুধু দুহাত পেতে গ্রহণ করব। কথাটা যে অর্থেই বলো আমি খুশি হয়েছি। মনে নিতে না পারলেও আপাতত মেনেই নাও। আপাতত কেন বললাম জানো? তুমি শুধু শুধু বাঁশ গাছের মতো তরতর করে বড়ই হয়েছ, বুদ্ধি বাড়েনি। বুদ্ধি পরিণত হতে সময় লাগে, লেখাপড়া লাগে। তোমার পড়াশোনা বয়স দুটোই কম, তাই ঝড়ে পড়লেই ঠাস। ঠাস মানে? উদ্ধত বাঁশ গাছ ঝড়ে পড়লে কি হয় বাঁশবাগানে গিয়ে দেখে এসো। তার মানে আমার এখনো বয়স হয়নি? হ্যাঁ, আমার বয়স এখন 23। কি বলতে চাও? তুমি কিছু মনে না করলে তুমি কি বলবে আমার বিয়েটা কবে দেবে? পিএইচডি করে আসো তারপর। আমি পিএইচডি করব না। আমি শুনবো না। কেন? কেন তুমি সব কিছু আমার উপর চাপিয়ে দেবে? পিএইচডি কেউ কারো ওপর চাপিয়ে দিতে পারে না, ওটা অর্জন করতে হয়। তোমার সেই রেজাল্ট ছিল, যোগ্যতা ছিল, কিন্তু খুব সামান্য কারণে তুমি নিজের পায়ে নিজে কোড়াল মারছো। অবশ্য এটাই এখন চল, তবে একটা সময় ছিল মেয়েদেরকে অর্জন করতে হতো। দ্রৌপদীকে বিয়ে করার জন্য অর্জুনকে মীনাক্ষী চক্র ভেদ করতে হয়েছিল। আমাদের বংশের কথা ধরো, তোমার দাদিকে বিয়ে করার জন্য তোমার দাদাকে তোমার দাদির ওজনের অলংকার পণ দিতে হয়েছিল, আর তুমি কিনা ওর ছুরিতে বিয়ে। ছি ছি ছি। কি বললে বাবা তুমি? এটুকু বোঝার বয়স তোমার হয়েছে, যদি না বোঝো তাহলে বলছি, জীবন মানে বর্জন নয়, অর্জন। ভালোবাসার জন্য ভালোবাসা, জীবনকে নষ্ট করার জন্য নয়। আব্বা, কি? বিকাশ ভাই আসছে, কে? যার ফোন আমরা আফারে দিতে না করছি। গাধা। আপা, ওনারা কি ভাইজান, আপনার চা। হ্যাঁ দাও। স্যার আপনি স্নান করুন। ওয়ালাইকুম আসসালাম, বসো। স্যার বলো। আপনার শরীরটা এখন কেমন স্যার? ফাইন, থ্যাংক ইউ। স্যার তখন আপনি আমাকে ওই কন্টিনেন্টাল শেলফের কথা জিজ্ঞেস করেছিলেন, মানে কোথায় ইভেন, কোথায় আনইভেন এবং প্ল্যান্টন। স্যার তখন বলতে পারিনি, কিন্তু এখন পারবো ইনশাল্লাহ। তখন পারোনি কেন? ইন্টারনেট ঘেটে বের করতে একটু সময় লাগবে না? তুমি এতক্ষণ ব্রাশ করছিলে? সেই তখন থেকে দানা পানি ছেড়ে এই মাত্র উঠে এলাম স্যার। তাহলে সুবর্ণার সঙ্গে হাওয়া খেতে গেছিল কে? ও ও বলেছে? হ্যাঁ। তাহলে স্যার একটু গিয়েছিলাম। থাক। স্যার বলবো শেলফের কথা, মানে সিবেট কোথায় ইভেন, মানে কোথায় গ্র্যাজুয়াল, মানে আনইভেন? না। তাহলে তো স্যার প্ল্যান্টন সম্পর্কে কিছুই বলা হবে না। প্ল্যান্টনের কথা বলতে না পারলে বঙ্গোপসাগরের অর্ধেকই বলা হবে না স্যার। তার উপর প্ল্যান্টন ছাড়া সামুদ্রিক মাছের কথা তো ভাবাই যায় না। আমাদের সিবেট স্যার আপনার গালের মতো, মানে? খুব সুন্দর আর মসৃণ। আপনি কক্সবাজারের সমুদ্রে নামলে হাঁটতে 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 অনেক দূর যেতে পারেন, পারেন না স্যার?
কিন্তু খবরদার যাবেন না। ভাটার সময় বেশি দূরে গেলে ভাটার টানে চলে যাবেন, কিন্তু জোয়ারের সময় ফিরবেন লাশ হয়ে। স্যার 1 মিনিট, ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, যা বলছিলাম, আমাদের সাগরের বেডটা স্যার খুব সুন্দর আর মসৃণ হওয়ায় আর সারা বছর চমৎকার রোদ পাওয়ায় ওখানে জন্মায় প্রচুর প্ল্যান্টন, যা মাছের আদর্শ খাদ্য। তাই স্যার এখানে যা মাছ হয় আমরা খেয়ে পরে রপ্তানি করে পায়ের উপর, সরি স্যার, মানে পায়ের উপর পা তুলে সারা জীবন কাটাতে পারি। কিন্তু ওই যে বললাম, বাঙালিরা সমুদ্র কি মাল চেনে না। মাল মানে? সম্পদ স্যার, সম্পদ। ও স্যার প্ল্যান্টনের কথা বাদ দেন। এই যে এত বড় বীজ, এই দীর্ঘতম বীজ দুনিয়ার আর কোথায় আছে বলেন? এখানকার এত বাতাস ধরে যদি আমরা উইন্ড মিলে কাজে লাগাতে পারতাম, কিংবা সূর্যের এত তেজ যদি আমরা বিদ্যুতে রূপান্তরিত করতে পারতাম, তাহলে চিন্তা করেন। আর এই যে বালি, তাবৎটাই নাকি সিলিকন খনি স্যার। তোমার মাথায় সমুদ্র ছাড়া আর কি আছে? না স্যার, আমি তো শুধু আপনার প্রশ্নের জবাব দিচ্ছিলাম। স্যার আমি সমুদ্র নিয়ে ভাবি না। বোরিং স্যার, বোরিং, খুবই বোরিং। আপনি যদি স্যার সেখানে 15 দিন থাকেন তাহলে আমার মতো কালো আর শুটকি হয়ে ফিরবেন। আমি তো সুযোগ পেলেই চাকরি ছেড়ে দেবো। আর সেই জন্যই স্যার আপনার সঙ্গে আলোচনা করতে এসেছি। তুমি ওকালতি করো। কেন স্যার? তোমার চোপার জোর মাশাআল্লাহ। কিন্তু যে স্যার আমি ল পড়িনি, ওয়েব সায়েন্স। তাহলে সে পেশাতেই থাকো। কিন্তু আপনি নাকি সুবর্ণর জন্য পেশা পর্যন্ত বদলে ফেলবে, এটা হয় না। এই নিয়ে স্যার আমার কোনো মনে কষ্ট হবে না, সত্যি বলছি। আমি তো কোনো কিছুর বিনিময়েও আমার পেশা বদলাতে রাজি হতাম না। তুমি তোমার পেশার প্রতি সৎ হলে বদলাতে পারতে না। স্যার শুধু জামাইয়ের কাছেই সততা আশা করবেন আর পুরো দেশ গোল্লায় যাক? দেশ দেখার লোক আছে, আমি শুধু আমার মেয়ের ভালো মন্দ দেখব। আমার আর কিছু বলার নেই স্যার। তুমি এসো। তুমি ও একটু খেয়ে যাও। খাওয়া তৈরি? আমি খাবো না। বাবা, ও যখন বলছে আমার গলা দিয়ে নামবে না। একটু। থ্যাংক ইউ। তুমি খাবে তো? বাতাস খেলে যদি তোমার পেট ভরে, ওর সঙ্গে যেতে পারো। যাবে? আমি তোমাদের কারো কাছে যাব না। ওকে আমি অনেক বড় দেখতে চেয়েছিলাম। আপনার দোয়া থাকলে হবে। কিন্তু তোমাকে দুঃখ দিলে বড় হতে হলে কাউকে না কাউকে পা দিয়ে ঠেলতে হয়। না, ও তো অফিসে নেই।
সব ফোন বন্ধ। আমি ওকে ডাকি। কাকে? অপু। না না, ওকে ডাকতে হবে না। অপু, এইটা আমি যে ডেকে ফেললাম। আচ্ছা ঠিক আছে, আমি যে ওকে না করে আসছি। ঠিক আছে, যাও। না থাক, আমি ওকে নিয়ে চলে যাচ্ছি। রাগ করেছেন? অনেক রাগ। তার মানে ও যা খুশি তাই করবে, আমি কোনো বিচার পাবো না। আমি ওর কথা শুনেছি, তুমি সব কথা শোনো, তারপর যদি মনে হয় ক্ষমার অযোগ্য, আমি মেনে নেব। আচ্ছা ঠিক আছে, আমি ওকে এমনি ক্ষমা করে দিচ্ছি, আমার কোনো কথা শুনতে হবে না। আমার উপর রাগ করে দিচ্ছ? তাহলে বিচারের বাণী নিভৃতে কাঁদে। মানে? ও ছেলে, ওর পক্ষই সবাই নেবে, আমি মেয়ে, আমি কেন বিচার পাবো? তুমি আবারও? আমি ওকে ক্ষমা করে দিয়ে কথাগুলো বলছি, এবং আমি এও জানি ও সারা জীবন এরকম ভুল করে যাবে এবং আমাকে ক্ষমা করে দিতে হবে। আর একবার করে দেখুক না। হাসছো কেন? এমনি। এমনি মানে? দেখো বাপু, আমার হয়েছে ওই অবস্থা, বরের ঘরে পিসি, কোণের ঘরে মাসি। আপনি শুধু ওর মা। আমি শুধুই ওর মা, তোমার কেউ না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি কখনোই আর এরকম কথা বলবো না। ঠিক আছে, নিচে যাও, ও দাঁড়িয়ে আছে, ভয় উপরে আসছে না। ঠিক আছে। শোনো, ক্ষমা করেছো ভালো কথা, কিন্তু নিচে গিয়ে বেশ করে বকাঝকা করবে। জানো তো, ছেলেদের খুব টাইট দিয়ে রাখতে হয়, বেশি আদরও করবে না, আবার বেশি বকাঝকাও করবে না। জি। নাও গেট সেট। আমি অফিসে গিয়েছিলাম। তারপর? না পেয়ে এখানে। মাকে আনার বুদ্ধিটা ভালোই। থ্যাংক ইউ। এরপর কাকে আনবে? আর এমন করবো না। কাল রাতে বাসায় আসোনি কেন? আমার কন্টেনার আনলোড করতে গিয়ে একজন সাংঘাতিক। সেটা জানাতে পারতে। তখন মাথায় আসেনি। এভাবে বাজারহাটে আমাকে একা ফেলে আসাটা কি ঠিক? অ্যাক্সিডেন্টের কথা বলে তোমাকে আমি আপসেট করতে চাইনি। আমি ভেবেছিলাম ছোট্ট ঘটনা, সহজে ম্যানেজ করে ফিরে আসতে পারবো। কিন্তু পারোনি তো। চলো। তুমি চলো। কোথায়? মানুষ ছুটি নিয়ে যেখানে যায়। কোথায় যায়? দূরে কোথাও। সেখানে তুমি যদি আমাকে ফেলে চলে আসো? মা, মা। চলে যাবে? হ্যাঁ। রাগ দেখাচ্ছ? কেন? আমি বলেছিলাম আমি কেন আটকে গিয়েছিলাম। বাস, তাতেই 7 খুন মাফ। তুমি বদলে যাচ্ছ। তুমি অলরেডি গেছো। আমি আর কি করেছি? 100টা বলতে পারি। আর একটা বলো। আমি একবার 12 ঘন্টা আমার ফোন বন্ধ রেখেছিলাম। তুমি 12টা ঘুমের ওষুধ খেয়েছিলে, আর 2টা খেলে 14টা হতো। তার মানে তুমি মরে যেতে। তখন তুমি আমার জন্য মরেও যেতে পারতে, তাই না অপু? আর এখন শুধু আমার মরার পালা। তোমার সাথে আমার 72 ঘন্টা কোনো যোগাযোগ নেই, অথচ তুমি দিব্যি আছো, তোমাকে ভালো দেখাচ্ছে। আমি তোমার কথা বুঝতে পারছি না।
আমি পুরানো হয়ে গেছি। আমি হইনি তো। তুমি এখনো ইউজ টু হওনি। তোমার কষ্টটা এখনো কাটার মতো। চলতে গেলে পায়ে বিঁধে, মনে পড়লে বুকে, খেতে গেলে গলায়, তাকালে চোখে, বুঝলে ভেতরে। অপু, তুমি একটু চিন্তা করে বলো তো, তুমি আমাকে সত্যি সত্যি কিভাবে চাও? আমরা বিয়ে করতে যাচ্ছি। বিয়ের পরও তো ভেঙে যায়, তখনও আমি বলেছি আই এম সরি, আই এম সরি। আমি তোমাকে খুব ভালোবাসি দেখি কথাগুলো বললাম। জানি না তখন হারালে বেশি দুঃখ পাবো না এখন। তুমি যাও, তবে রাগ করে যেও না। আমার মাথায় একটু হাত রাখো, তাতে আমার মন ভরে যাবে। এই জায়গাটা 72 ঘন্টা খালি। ধরলাম। থ্যাংক ইউ মিস্টার অধৈর্য।
হ্যালো, হ্যাঁ আমি এসে ফাইলটা আউট করে দিলাম, তুমি আজই ডিসপ্যাচ দিয়ে দাও। আর শোনো, স্যারকে আমার কথা কিছু বলো না, আই এম অন লিভ। কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই তোমার 2 মিনিট। দেখো না, আমি ছুটিতে অথচ বস নাকি বারবার আমাকে, আচ্ছা বাদ দাও, চলো। উনি তোমাকে খুঁজছে আর তুমি দেখা না করে চলে যাবেন। দেখা করে এসো, উনি খুশি হবেন। আমি ওনার সামনে এভাবে যাব না। কেন? তুমি দেখছো না আমি কি পরে আছি, ইনফর্মাল। তুমি কি জানো ইনফর্মালি তোমাকে কত সুন্দর লাগে? কিসের মতো? চাঁদের মতো, কেয়ারলেস বিউটি। আজ কি চাঁদ উঠবে? উঠবে। তুমি রাগ করবে না? আমি বড় জোর ড্রাইভটা মিস করবো। তাহলে রাতে লং ড্রাইভে যাব। এখন যাবো। এখন তুমি জাস্ট কাজটা সেরে আসো, যাও যাও। তুমি বসো। আমি গাড়ি থেকে বসছি। ওকে স্যার। বাঁচাও বাঁচাও বাঁচাও! প্রজাপতি দিন, প্রজাপতি রাত, প্রজাপতি স্বপ্ন তোমাকে চাওয়া, প্রজাপতি প্রেম, প্রজাপতি কষ্ট, প্রজাপতি গল্প তেহারাবার। যে যায় সে যায়, ফিরিবার পথে নাই, তুমি ফিরে এসো বন্ধু। জীবনের এই পথে দুঃখ সাথী হবে, তুমি দেখা পাবে আমার একদিন।